কিন্তু চলেছি পিছনে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছি কোন জায়গাটায় চলেছি। তো এখান থেকে আজকে আমরা যাবো নতুন একটা স্পট। তো আগে কিছুদিন আগে গেছিলাম বাগনানে, গেছিলাম বেনেপুর গেছিলাম। তো আজকে নতুন একটা স্পট যাবো গেঁওখালি আর গাদিয়াড়া। প্রথমে আমরা গেঁওখালি যাবো, ওখান থেকে চেষ্টা করবো গাদিয়াড়া যাওয়ার। তো কি পরিস্থিতি দেখা যায়। তো গাইস আমরা যে জায়গাটা এসেছি এই জায়গাটা হচ্ছে গেঁওখালি, আর এখান থেকে কিন্তু লঞ্চ ছাড়ে। এখান থেকে গাদিয়াড়া যাওয়ার যে লঞ্চটা হয়, লঞ্চগুলো কিন্তু এখান থেকেই ছাড়ে। আর আমরা কিন্তু এখানে চলে এসেছিলাম। আর এখান থেকে গাদিয়াড়া কিন্তু যেতে 1 থেকে 1.5 ঘন্টা লাগে। তো আমরা এখানে ওখান থেকে যাওয়ার যে গাদিয়াড়া লঞ্চগুলো যেহেতু 1-1.5 ঘন্টা ধরে পর মানে ছাড়ে, তো আমাদের আসতে যেহেতু 5টা 5:30 বেজে গেছিলো, সেই জন্য কিন্তু ওখানে লঞ্চ পেতে অনেকটা দেরি হয়ে গেছিলো। আর আমরা যদি ওখানে যাই আসতে আমাদের কিন্তু রাত্রি 7টা 8টা বেজে যেতে পারে, বাট আর তার থেকে দেরিও হতে পারে। তো সেই জন্য আমরা যাইনি। তো ওইখান থেকে আমরা ড্রোন উড়িয়েছিলাম। ফার্স্টে আমরা এখান থেকে ড্রোন উড়িয়ে আমাদের গাদিয়াড়ার যে তোমার ফেরিঘাটটা রয়েছে ওখানে কিন্তু কিছু ড্রোন শট নিলাম। দেখো ওখানে উপর থেকে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর ডিসেম্বর মাসে অনেকে কিন্তু এখানে ফিস্ট করতে আসে। ডিসেম্বর মাসে ফিস্ট করে কিন্তু খুবই সুন্দর জায়গা। আর বিকালবেলা ঘোরার জন্য কিন্তু নদী পাড়গুলো কিন্তু খুবই পারফেক্ট জায়গা। যারা কারা এখানে নদী পাড়ে ঘুরতে আসে তারা অবশ্যই কমেন্টস করে জানিও। আর পাশে রয়েছে কিন্তু অনেক কিছু জাহাজটা বা লঞ্চ টঞ্চ সারানো হয়, কিছু অনেক কিছু রয়েছে দেখতে পাচ্ছ। এছাড়াও রয়েছে গেঁওখালি যেখান থেকে লঞ্চগুলো ছাড়ে, সেখানেও কিন্তু ড্রোন ভিউ রয়েছে দেখতে পাচ্ছ। উপর থেকে কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। লঞ্চ ধরে কিন্তু গেঁওখালি থেকে গাদিয়াড়া যায় দেখতে পাচ্ছ। উপর থেকে খুবই সুন্দর লাগছে। আর এখানে কিন্তু সাইডে পিকনিক করার জন্য ভালো স্পট রয়েছে। তো চলো আমাদের কিন্তু ড্রোন শট নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার ওদিকে একটু যাবো ওই সাইডের দিকে, যেহেতু এখানে এসেছি। আর একটা সন্ধ্যা হয়ে এসছে। ওই সাইডে একটা পার্ক নাকি আছে শুনলাম। চলো দেখা যাক ওদিকে যাওয়া যাক। ওদিকে হ্যাঁ আমরা ওদিকে গাদিয়াড়া কিন্তু যেতে পারিনি, কারণ ওদিকে যে তোমার লঞ্চগুলো যাচ্ছে 1-1.5 ঘন্টা ছাড়া কারণ আমরা বাড়ি আসতে পারবো না। তো সেই জন্য আমরা এদিকে ড্রোন শট নিলাম। এখন কিন্তু রয়েছি গেঁওখালি পিএইচি বলে জায়গা রয়েছে। এটা জায়গাটা এক কথায় লেভেল চুমু বলতে পারে, একদম হেভি সুন্দর জায়গা। ড্রোন শটে তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু পুরো দেখো দু সাইডে কিন্তু ঝিল রয়েছে, আর মিডিল দিকে কিন্তু একটা রাস্তা চলে গেছে। এখানে কিন্তু ডিসেম্বর মাসে প্রচুর পরিমাণ ফিস্ট হয়, তাই তো? প্রচুর হ্যাঁ আরো অনেক কিছু হয়, ফিস্ট হয়, সবকিছু হয়। ডিসেম্বর মাসে প্রচুর পরিমাণ ভিড় হয়। মানে কি হয় ওই যাও হয় আর কি, ঠিক আছে। তো জায়গাটা তা তোমার বাড়ি কোথায়? এখানে নাকি দাদা? তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। তো আজকের মতো ভিডিওটা এখানের মধ্যেই দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। তো টাটা। মহাকাশ 60 কিলোমিটার। হ্যাঁ এখনো 60 কিলোমিটার বাড়ি যেতে হবে আমাদেরকে। আজকের মতো বাই।